দেখো এই শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই যে বাচ্চাটির মৃত্যু হলো সেই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যাসাগর কলোনির বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছেন এবং তারা কিন্তু যেটা বলছেন যে এই ঘটনার নেপথ্যে কি কারণ আছে পুলিশ সঠিকভাবে বার করুক এবং তার উপরে মানসিক চাপ তৈরি করা হতো তেমনটাই কিন্তু প্রতিবেশীরা গতকাল থেকেই বলে আসছেন। আজকে আপনারা আবারও নতুন করে যে উত্তেজনা সৃষ্টি হলো এটার নেপথ্যে মূলত কি কারণ রয়েছে, কি ঘটনা ঘটেছে? এই অন্যায় অত্যাচার আমরা মেনে নিতে পারছি না। দিনের পর দিন একটা বাচ্চাকে মেরে তারা দিনের পর সুখে শান্তিতে ঘরের মধ্যে আনন্দ মজা করছে, চুপচাপ, নিজেদের শোকতাপ কিচ্ছু নেই, বাপের কোনো শোকতাপ নেই, একটা সন্তানকে নিজে চিতায় তুলে দিয়েছে তার কোনো শোকতাপ নেই। এরকম মানুষের থাকার কোনো বাধার অধিকার নেই এখানে। কি অবস্থা আজকে ঘরের মধ্যে চুপচাপ বসে রয়েছে, পান খাচ্ছে, খাচ্ছে, জল খাচ্ছে, কোন বসে টিভি দেখছে। প্রচন্ড মারে, ওর মাকে লাথি মারে, প্রচন্ড মারে, লাথি সেদিনকে লাথি মেরে এক রাত মেরে তাদের সামনে পাঠিয়ে দিয়েছে। ফের ওর মা নিজের মুখে বলেছে কিবার মারে বৌমা। ঠাকুমা, হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ বিদ্যাসাগর কলোনির অধিকাংশ বাসিন্দা তারা কিন্তু প্রত্যেকে বেরিয়ে এসেছেন, তারা কিন্তু পুলিশের ওপরে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, কেননা এখান থেকে আলিপুর থানা সামান্য দূরে পুলিশ আসতে দেরি করে এবং ল অ্যান্ড অর্ডারের একটা সমস্যা সৃষ্টি হয় এবং যে ক্ষেত্রে দেখা যায় যে অভিযুক্ত হিসেবে এলাকার বাসিন্দারা তারা বলছেন যে তার মা বাবার চাপেই এই ঘটনা ঘটেছে, তেমনটাই তারা অভিযোগ তুলছেন। নাম ছিল আমাদের পাড়ার, ওরা এসে নোংরা হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছো, প্রবীরকে একবার ছবিটা বলবো, প্রবীর সামন্ত সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এলাকায় কিন্তু রীতিমতো উত্তেজনা এবং তুমি দেখতেই পাচ্ছ ডিএল খান রোডের একটা অংশ কিন্তু রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে। পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তারা চেষ্টা চালাচ্ছেন এবং এই যে ঘটনা সেই ঘটনা গতকাল যে ঘটে, যে বাচ্চাটির যে মৃত্যুর ঘটনা ঘটেছে, বাচ্চাটাকে যেভাবে উদ্ধার করা হয়েছে, যে বাচ্চাটিকে কিন্তু ওয়ার্ড্রপের ভিতর থেকে উদ্ধার করা হয়, ঝুলন্ত অবস্থায় সে ছিল, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে।